भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांशस्तनूभिः वशेमदेवहितैयदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ गणानां त्वा गणपतिगं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पतानस्मिन्वन्नोतिभिः सादनं महागणपतये नमः। ॐ हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंस प्रचोदयात्। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतङ्गमय। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আপনাদের সকলের অন্তরস্থ ঈশ্বরকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় উপনিষদ, তার মধ্যে কঠোপনিষদ আমাদের ধারাবাহিকভাবে আলোচনা হবার কথা। তো আমাকে তিনি বলছিলেন যে উপনিষদ সম্বন্ধে আমাদের একদমই আইডিয়া নেই, ধারণা খুবই কম, তাই কি? তো যেইটি আমাদের ধারণা কম সেটি তো জানতে হবে। আর কেনই বা আমাদের উপনিষদ পড়তে হবে, এগুলো আমাদের জানতে হবে। উপনিষদটা কি? আমাদের জীবনে যে অভিজ্ঞতা আমাদের সকলের, সেই অভিজ্ঞতায় আমরা কি দেখি? আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি যে যার জীবনে কখনো দুঃখ আসেনি, এরকম কেউ আছেন কি? তাহলে হাত তুলুন। সকলেরই কিছু না কিছু দুঃখ আছে মনে, কোনো না কোনো কারণে। আর যখন আমাদের দুঃখ এসেছে বা আসে, তখন আমাদের কীরকম অনুভব হয়? বন্ধন অনুভব হয়, তাই তো? কষ্ট অনুভব হয়। আর তখন আমরা কি চাই? সেই বন্ধন থেকে মুক্ত হতে চাই। তাহলে আমাদের জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতসারে হোক, সকলেই কিন্তু আমরা মোক্ষাকাঙ্ক্ষী। আমরা বন্ধন থেকে মুক্ত হতে চাই। আমাদের জীবনে যে দুঃখ কষ্টগুলো আসে, সেইগুলো কিন্তু আমাদেরই অজ্ঞানতার কারণে। অজ্ঞানতা বশত আমরা অনেক ভুল ভ্রান্তি করে ফেলি, ভুলভাল কাজ করে ফেলি। কাজটা আবার
কর্মটা 3 রকম, সেটি আমরা আগের দিন জেনেছিলাম যে কায়িক, বাচিক, মানসিক। এই 3 রকমের যে কর্ম, তার মধ্যে মানসিকটা হচ্ছে মানসিক কর্ম, অর্থাৎ যেটি আমরা চিন্তা করি সেইটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য ঠাকুর কি বলেছেন যে ভাবের ঘরে যেন চুরি না থাকে। তার মানে ভাবটা, মনটা হতে হবে অত্যন্ত শুদ্ধ। কিন্তু অজ্ঞানতাবশত আমরা তো আগে জানতাম না, অজ্ঞানতাবশত আমাদের ভুল ভ্রান্তি হয়ে গেছে, তার ফলেই আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে। এর জন্য অপর কেউ কিন্তু দায়ী নয়, আমাদেরই কর্ম, আমাদেরই অজ্ঞানতা, তার জন্যই আমরা দুঃখ কষ্ট পাই। তাহলে আমাদেরই সেই সমস্ত যে কারণ, সেইগুলো দূর করতে হবে। সেটিও অন্য কেউ করে দেবে না, কারণ বন্ধনটা আমরাই তৈরি করেছি অজ্ঞানতাবশত। তাই বন্ধনটা আমাদেরই খুলতে হবে। তাহলে বন্ধনটা আমরা কি করে খুলব, সেইটি এই উপনিষদ বলে দেয়। উপনিষদ থেকেই আমরা সেই জ্ঞান পাই। একটু আগেই আমরা শুনছিলাম যে মায়ের যে গান, যে স্বরদে জ্ঞান দায়িকে, তিনি যে জ্ঞান দেন, সেই জ্ঞানটি হচ্ছে উপনিষদের জ্ঞান। উপনিষদটা কি, তার আগে আমরা আগের দিন জেনেছিলাম যে ধর্মটা কি। সেটি হচ্ছে যে যেটি সত্য, যেটি প্রকৃতির নিয়ম, যেটি হচ্ছে নৈসর্গের নিয়ম, কুদরত কি কানুন, ল অফ নেচার। সেগুলো কি, সেগুলো যম নিয়ম, এই সমস্ত পাতঞ্জল যোগ দর্শনে যে আমরা অষ্টাঙ্গিক যোগমার্গ পাই, তার মধ্যে প্রথমেই যে যম, তার মধ্যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। এবং তার সঙ্গে আরেকটাও খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ভগবান বুদ্ধের যে পঞ্চশীল, তার অন্যতম হচ্ছে কোনো রকম নেশা না করা। তো এইগুলো পালন করলে, এবং তার সঙ্গে নিয়মের মধ্যে কি কি আছে, শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান, এগুলো আমাদের আলোচনা হয়ে গিয়েছিল, মনে আছে তো? এইগুলো পালন করলেই কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেকটা শান্তি আসে, অনেকটা দুঃখ দূর হয়, কিন্তু সম্পূর্ণ দূর হয় না। সম্পূর্ণ দূর করবার জন্য আমাদের প্রয়োজন জ্ঞান। আর এই জ্ঞান হলো বেদ, হলো জ্ঞান ভাণ্ডার। আমরা যে জানি যে বেদ কাকে বলা হয়, জ্ঞান ভাণ্ডার। সেই জ্ঞানটি কোথা থেকে এসেছে? ঋষিরা, প্রাচীন যুগে ঋষিরা ধ্যানে যে সত্য উপলব্ধি করেছেন, সেই জ্ঞানই হচ্ছে বেদ। ঋষিরা গভীর ধ্যানে যে সত্য উপলব্ধি করেছেন, সেই সত্য উপলব্ধি করে তিনি সেই সত্যটা তার শিষ্যকে প্রদান করেছেন। আবার সেই শিষ্য যখন গুরু হয়েছেন, তিনি আবার তার শিষ্যকে প্রদান করেছেন। তাই বেদের আরেক নাম শ্রুতি, অর্থাৎ শুনে শুনে সকলেই এটি কণ্ঠস্থ রাখতেন, এটি লেখা হতো না আগে। তো এইভাবে এই পরম্পরায়, গুরু শিষ্য পরম্পরায় উপলব্ধি বাক্য, বেদ ও বাক্য, জ্ঞান ও বাক্য চলে আসছে। তারপরে ব্যাসদেব সেই বেদকে একটি ঠিক মতো ভাবে, সিস্টেমেটিক ওয়েতে লিখলেন এবং 4টি ভাগে ভাগ করলেন। ঋক, সাম, যজুর, অথর্ব, আমরা জানি এই 4 ভাগে ভাগ করলেন। আর এই বেদের মধ্যে কি কি আছে? বেদের মধ্যে কিন্তু সমস্ত মানুষের জন্য, মানুষের যত রকমের ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা হতে পারে, সমস্ত কিছু পূরণের কি কি পন্থা, সেইগুলো সব বলা আছে। ধরুন কেউ যদি
স্বর্গ কামনা করেন, যে আমার এই শরীর ত্যাগের পরে আমি স্বর্গে যাব। তাহলে সেটি বেদে বলা আছে যে এই যজ্ঞ করো, তারপরে তুমি মৃত্যুর পরে স্বর্গলোকে যাবে। কেউ যদি আরও উন্নত লোকে যেতে চায় তখন তাদের জন্যেও স্পেসিফিক সব আছে। কেউ যদি পুত্র কামনা করে তার জন্য যাগযজ্ঞাদি আছে। যেমন আমরা জানি যে রামায়ণে রাজা দশরথ তিনি পুত্র কামনায় যজ্ঞ করেছিলেন, তারপরেই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের জন্ম হয়। আবার আমরা মহাভারতেও দেখি যে যজ্ঞ করে দ্রৌপদীর পিতা দ্রৌপদীকে পেয়েছিলেন এবং তার ভ্রাতা তিনি হচ্ছেন ধৃষ্টদ্যুম্ন, তাই তো? ধৃষ্টদ্যুম্ন এবং দ্রৌপদী সেটিও কিন্তু যজ্ঞে প্রাপ্ত হয়েছিলেন। তাহলে যা যা কিছু আমাদের কামনা সব কিছু কিন্তু পূরণ হতে পারে, বেদে সমস্ত কিছু বর্ণনা আছে। তো এই যে এই আমার মনে এই ইচ্ছা, এই কামনা পূর্তির জন্য এই যজ্ঞ করো, এই কামনার জন্য এই কর্ম করো, এইগুলো সমস্ত কিছু বেদে রয়েছে। সেই যে অংশ, সেই অংশটিকে বলা হয় কর্মকাণ্ড। তারপরে এই রকম কর্ম করে এই সমস্ত অনুভব হয়ে গিয়ে, অর্থাৎ যে পুত্র কামনা করে পুত্র পাওয়া গেল, তারপরে সেই ইচ্ছাটি পূরণ হয়ে গেল, তারপরে কেউ স্বর্গে যেতে চাইল, স্বর্গে গিয়ে স্বর্গের সুখভোগ হয়ে গেল, সেই ইচ্ছাটিও পূরণ হয়ে গেল। এরকম হতে হতে পূরণ হতে হতে এমন একটি সময় আসে যখন তার মনে হয় যে এই সমস্ত কিছুই তো অনিত্য, পুত্র চিরদিন থাকবে না, পুত্র সুখ চিরদিন থাকবে না, স্বর্গে গেলে সেই স্বর্গের সুখও চিরদিন থাকবে না। স্বর্গে তো এমনি এমনি যাওয়া যায় না, কিভাবে যাওয়া যায়? হ্যাঁ, শুভ কর্ম, পুণ্য কর্ম, অপরকে সুখ দেওয়া, অপরকে আনন্দ দেওয়া, এই সমস্ত পুণ্য কর্ম, এই যে আমাদের পঞ্চশীল, যে যমের মধ্যে যেগুলো আছে, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ এবং নেশা না করা, এই সমস্ত কিছুই কিন্তু পুণ্যকর্ম। পুণ্যকর্ম মানেই হচ্ছে সেটি শাস্ত্রবিহিত কর্ম, আর সেই কর্মই কিন্তু আমাদের সুখ দেয়। এই জন্মেও সুখ দেয় এবং জন্মান্তরেও সেটি উচ্চ গতি দেয় এবং সুখ দেয়। কিন্তু স্বর্গে তো আমরা অনেক পুণ্যকর্ম করতে হয়, এমনি এমনি তো স্বর্গে যাওয়া যাবে না। অনেক পুণ্যকর্ম করে স্বর্গে যাওয়া গেল, কিন্তু সব কিছুরই পুণ্যকর্মেরও একটা অ্যামাউন্ট আছে, একটা ব্যালেন্স আছে। সেই ব্যালেন্সটা যখন শেষ হয়ে যাবে তখন ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশান্তি। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে পুণ্য ক্ষয় হয়ে গেলে, ক্ষীণে পুণ্যে পুণ্য ক্ষয় হয়ে গেলে মর্ত্যলোকম বিশান্তি। এই মর্ত্যলোক, এই যে আমরা যেখানে বাস করছি, এইটা হচ্ছে ভূলোক, মর্ত্যলোক। এইখানে আবার কিন্তু অবতরণ করতে হবে, আবার জন্মগ্রহণ করতে হবে। তাহলে সেই পুনর্মূষিক ভাবেই হয়ে গেল। এত মেহনত, এত খাটনি, এত কষ্ট করে পুণ্যকর্ম করে সেই স্বর্গে গিয়ে কি একটু হলো? স্বর্গে গিয়ে কি হয়? যেটা ইচ্ছা হয় সেটা সঙ্গে সঙ্গে পূর্ণ হয়ে যায়, ওখানে কোনো দুঃখ নেই, তারপরে ওখানে যমরাজের প্রকোপ নেই, ওখানে রোগ শোক নেই, জরা ব্যাধি মৃত্যু এগুলো নেই। কিন্তু ওখানেও দুঃখ আছে। কীরকম? যে একজন দেবতার অপরের প্রতি ঈর্ষা হয়, ঈর্ষাও তো দুঃখ। তারপরে পুণ্য যখন শেষ হয়ে যায়, গলায় যে মালা থাকে না, সেই মালা তখন শুকিয়ে যায়, ঝরে পড়ে, তখন বুঝতে পারে যে আমার এখন সময় শেষ হয়ে গেছে। তাহলে তো দুঃখ। তাহলে এই যে লোক, এইগুলোকে বলা হয় লোক। যে চতুর্দশ ভুবন আছে, আমরা শুনেছি তো, চতুর্দশ ভুবন।
চতুর্দশ ভুবন যে 14টি লোক আছে, তার মধ্যে মাঝামাঝি জায়গায় আমরা রয়েছি, এই মর্তলোক। এর নিচের দিকে 7টি লোক আছে এবং এই মর্তলোককে নিয়ে উপরের দিকে 7টি লোক আছে। নিচের দিকে যে সমস্ত লোকগুলো আছে সেইখানে দুঃখই বেশি, সেই জন্য ওগুলো আমরা আলোচনা করছি না। সেইগুলো হচ্ছে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, পাতাল, এই সমস্ত সব লোক আছে। আর নরক ওইগুলো সব ওই নিচের দিকে যে লোকগুলো আছে সেইখানে পাপ কর্মর জন্য ওই সমস্ত লোকে গতি হয়। সেখানে দুঃখই প্রবল, যত বেশি নিচের দিকে তত বেশি দুঃখ। আর আমরা এখন যেখানে রয়েছি এটা হচ্ছে মাঝামাঝি জায়গা, ভূলোক। এই ভূলোকে কিন্তু সুখ দুঃখ দুটোই আছে, তাই না? আমাদের জীবনের অভিজ্ঞতা কি বলে? কভি খুশি কভি গম। গীতাতেও ভগবান বলছেন যে যারা গুণাত্মক এবং রজগুণের প্রাধান্য অবস্থায় যখন তার শরীর ত্যাগ হয়, সেই সময় আবার তার মনুষ্য জন্ম হয়। তো সেইখানে পাপ পুণ্য দুটোই থাকে, মানুষ জীবনে পাপ পুণ্য দুটোই থাকে। তার ফলে কখনো সুখ কখনো দুঃখ অনুভব হয়। এরপরে যত শুভ কর্ম করা যাবে, যত পুণ্য কর্ম করা যাবে, তত কিন্তু ঊর্ধ্ব লোকে গতি হয়। ঊর্ধ্ব লোকে এই যে ভূলোকের ওপরে কি আছে? ভুব স মানে হচ্ছে স্বর্গলোক। মহ জন তপ সত্যম, এই হচ্ছে উপরের দিকে 7টি লোক। তাহলে এই সবগুলো মিলে 14 লোক, চতুর্দশ ভুবন। তো এই চতুর্দশ ভুবন কিন্তু এই লোকের মধ্যেই। লোক মানে যেখান থেকে আবার পুনরাবর্তন হয়, মানে এই যে জন্ম মৃত্যুর যে চক্র, এই চক্র কিন্তু চলতে থাকে। এখন এইগুলো অভিজ্ঞতায়, আমাদের জীবনের অভিজ্ঞতায়, বা আমাদের যে ইচ্ছা হয়েছিল সেই ইচ্ছা পূরণ হলো, তারপরে স্বর্গে গিয়ে স্বর্গের সুখভোগ হলো, এই সমস্ত অভিজ্ঞতা এক জন্মের নয়, অনেক জন্মের অভিজ্ঞতা আমরা অর্জন করলাম। করে তারপরে আমাদের কি মনে হলো যে এইগুলো তো সবই অনিত্য, ক্ষণস্থায়ী, স্বর্গে গিয়েও লাভ নেই, আবার এখানে এসে আবার জন্ম নাও। তাহলে এমন কি আর জন্ম মরণ মানেই হচ্ছে দুঃখ? জন্ম নিলেই তারপরে রোগ ব্যাধি, জরা মৃত্যু, ব্যাধি জরা মৃত্যু, এই যে চক্র। আবার মৃত্যু হলেও শান্তি নেই, আবার জন্ম, মৃত্যু হলেই আবার জন্ম হয়ে যাবে। তাহলে এই যে চক্র, এই যে চক্রে আবর্তিত হওয়া মানেই হচ্ছে দুঃখ। তাই এই চক্রের বাইরে চলে যেতে চান, সমস্ত দুঃখকে অতিক্রম করতে চান যারা, তাদের জন্য হচ্ছে এই উপনিষদ। উপনিষদ হলো বেদেরই যে শেষ ভাগ। উপনিষদের প্রথম যে অংশ 96% সেইটি হচ্ছে কর্মকাণ্ড। সেই কর্মকাণ্ডে ওইগুলো বলা আছে যে কোন কর্মে কি ফল, যেইটি আমরা চাই সেই অনুযায়ী আমরা কর্ম করলে সেইগুলো আমরা পাবো। এইগুলো এখন সেইগুলো কিন্তু আমাদের শাস্ত্র বারণ করেননি। কেন বারণ করেননি? কারণ এই ইচ্ছাগুলো যখন আমরা শাস্ত্রবিহিতভাবে করি, ওই ইচ্ছা পূরণের জন্য ওই সব কর্মগুলো, যাগযজ্ঞগুলো যখন আমরা শাস্ত্রবিহিতভাবে করি, তখন কিন্তু আমাদের সেটি পুণ্য কর্ম হয়। আর এইভাবে কর্ম করতে করতে তখন তাদের মনে বৈরাগ্য আসে। বৈরাগ্য এলে তখন স্বাভাবিকভাবেই তারা কিন্তু এক সময় না এক সময় মোক্ষাকাঙ্ক্ষী হবে, তারা এক সময় না এক সময় মুক্তি চাইবে। সেই জন্য শাস্ত্র আমাদের ওই সমস্ত কিছু
বলেছেন, কোনোটি নিষিদ্ধ নয় এগুলো। তাহলে বেদের মধ্যে 96%ই হচ্ছে এই কর্মকাণ্ড, তারপরে বাকি 4% হলো জ্ঞান কাণ্ড। অর্থাৎ যারা এই কর্মকাণ্ড করে এই সমস্ত অভিজ্ঞতা অর্জন করে তাতে ওগুলো যাদের অভিজ্ঞতা হয়ে গেছে, ওগুলো আর যারা আকাঙ্ক্ষা করেন না, যারা এবারে আরেকটু উন্নত কিছু, আরেকটু চিরস্থায়ী কিছু চান, অপরিবর্তনশীল কিছু চান, তাদের জন্য হচ্ছে জ্ঞান কাণ্ড। এখন এই সরাসরি কর্ম থেকেই তো জ্ঞানে আসা যায় না। ধরুন আমরা খুব কর্মব্যস্ত, সারাদিন খুব কর্মব্যস্ত থেকেছি, এবার আমি ধপ করে যে জপের আসনটি পেতে জপে বসে গেলাম, হবে না। তার জন্য প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতি হলো উপাসনা। কর্ম থেকে জ্ঞানে আসার আগে তৈরি করতে হয় নিজেকে, তার জন্য হলো উপাসনা। তো উপাসনারও একটি অংশ আছে, কর্মকাণ্ড, উপাসনা কাণ্ড এবং শেষে হচ্ছে জ্ঞান কাণ্ড। তো বেদের মধ্যে যে শেষ অংশ, শেষ ভাগ, সেটি হচ্ছে জ্ঞান কাণ্ড, সেইটিকেই বলা হয় উপনিষদ। তাহলে এই সংসারে যারা বৈরাগ্য প্রাপ্ত হয়েছেন, অভিজ্ঞতা অর্জন করে যারা সেগুলোর বিষয়ে আর আকাঙ্ক্ষা করেন না, যারা মুক্তি পেতে চান, যারা চিরস্থায়ী আনন্দ পেতে চান, সেই ছিটে ফোটা আনন্দ আর নয়। সেটা তো আমাদের অনেক জীবনে অভিজ্ঞতা হলো, তাই তো? এই জীবনে অভিজ্ঞতায় কি হলো যে একটু বা ছিটে ফোটা আনন্দ পাওয়া গেল, তারপরে দেখা গেল দুঃখের লম্বা লাইন, তাই তো? আরও অনেক বেশি দুঃখ। যার যেটুকুনি সুখ পাওয়া গেল তাতে আমাদের যতটা মেহনত করতে হলো, তার থেকে দুঃখটা কিন্তু আরও অনেক বেশি পরিমাণ। তাহলে এমন কি আছে যে যার পরে আর কখনোই দুঃখ আসবে না? সেটাকেই বলা হয় আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। অর্থাৎ যেই দুঃখ নিবৃত্তির পরে আর কখনোই দুঃখ আসবে না। তাহলে কোনো দুঃখ নেই, ধরুন চিন্তা করুন যে কোনো দুঃখ নেই, তাহলে সেই অবস্থাটা কীরকম? সেই অবস্থাটাও কিন্তু অনেক ভালো। কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই মানেই তো একটা সুখ, একটা স্বস্তি, তাই না? আর তারপরে পরমানন্দ, আরও আনন্দ, পরম আনন্দ। পরম মানে অ্যাবসলিউট, মানে পিওর যে আনন্দ, সেই আনন্দ প্রাপ্তি। তাহলে সেই আনন্দটা কীরকম? সেই আনন্দের পরে আর কখনোই দুঃখ আসবে না। আমাদের জীবনের অভিজ্ঞতা আমরা কি দেখি যে একটুখানি যদি সুখ এলো, আবার একটু পরেই দুঃখ চলে এলো। সেই রকম নয়, এই আনন্দটা এমনই যে যার পরে আর কখনোই দুঃখ আসবে না। অর্থাৎ পার্মানেন্ট আনন্দ, চিরস্থায়ী আনন্দ, টেম্পোরারি আনন্দ নয়, পার্মানেন্ট ব্লিস। সেইটির জন্যই কিন্তু আমাদের জ্ঞানের দরকার। সেইটি দিতে পারে একমাত্র জ্ঞান, আর সেই জ্ঞানটি আমাদের প্রদান করে এই উপনিষদ, বেদের যে শেষ ভাগ জ্ঞান কাণ্ড উপনিষদ। এই উপনিষদ 108টি আছে, 108টি উপনিষদ এটি মুক্তিক উপনিষদে রয়েছে। তার মধ্যে 11টি উপনিষদ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ ভগবান শঙ্করাচার্য ওই উপনিষদগুলির ভাষ্য রচনা করেছেন, তিনি ওই উপনিষদগুলোর ব্যাখ্যা রচনা করেছেন। তিনি তো স্বয়ং শিবের অবতার, তিনি হচ্ছেন এম্বডিমেন্ট অফ নলেজ, জ্ঞান পরিপূর্ণ। তাই তিনি এই 11টি উপনিষদের ভাষ্য রচনা করেছেন, মানে বুঝতে হবে যে এটি কতটি গুরুত্বপূর্ণ। এই 11টি উপনিষদ কি? সেগুলো হচ্ছে ঈশ, কেন, কঠ, মুন্ডক,
প্রশ্ন, ঐতরীয়, তৈত্তেরীয়, ছান্দোগ্য, বৃহদারণ্যক, শ্বেতাশ্বতর ও মান্ডুক্য। তার মধ্যে আমাদের যেটি আলোচ্য বিষয় সেটি হচ্ছে কঠোপনিষদ। এই কঠোপনিষদ কিন্তু স্বামীজিরও অত্যন্ত প্রিয় ছিল। স্বামীজির যে বিখ্যাত বাণী, অ্যারাইজ, অ্যাওয়েক, স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, এটি কিন্তু এই কঠোপনিষদ থেকেই নেওয়া। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান ও নিবোধত, আমরা সেটি পাবো। এই মন্ত্রটি আমাদের আলোচনা হতে হতে এক সময় এই মন্ত্রের কাছে আমরা চলে আসব। তো এই যে উপনিষদ, এইটি আমাদের কি করে? আমাদের সেই জ্ঞান প্রদান করে। সেই জ্ঞান কিন্তু আমাদের সমস্ত দুঃখ থেকে নিবৃত্তি দেয়। এখন যে কোনো বিষয়েই যখন আমরা অধ্যয়ন করতে যাব, তখন কিন্তু আমাদের অনুবন্ধ চতুষ্টয় সম্বন্ধে একটু ধারণা থাকা দরকার। অনুবন্ধ চতুষ্টয় কি? সেইটি হলো সেই চারটি অনুবন্ধ চতুষ্টয়, চারটি বিষয়। সেটি কি বিষয়? অর্থাৎ যেইটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি কি। তারপরে হলো সম্বন্ধ, তার সঙ্গে আমাদের সম্বন্ধটা কি। তারপরে তৃতীয় হলো অধিকারী এবং প্রয়োজন। বিষয়টা কি? যে গ্রন্থটির মূল বিষয়টি কি আছে, বিষয়টি আমরা জানতে পারি নচিকেতার প্রশ্ন থেকেই। নচিকেতার গল্প দিয়েই আমাদের এই উপনিষদ শুরু হবে। সেইখানে নচিকেতা একটি ছোট বালক, 12-13 বছরের বালক। তার প্রশ্ন হলো যে মৃত্যুর পরে কেউ বলে আত্মা আছে, কেউ বলে আত্মা নেই। তাহলে সেই বিষয়ে তিনি জানতে চান, মৃত্যুর পরে কি হয়, সেইটি তিনি প্রশ্ন করেছেন যমরাজের কাছে। তাহলে নচিকেতার প্রশ্ন থেকেই আমরা জানতে পারছি যে বিষয় হচ্ছে আত্মতত্ত্ব, আত্মজ্ঞান। আর তার সঙ্গে আমাদের সম্বন্ধটা কি? আমাদের প্রয়োজন। সম্বন্ধটা কি? যে জীব ব্রহ্ম ঐক্য জ্ঞান। আমরা নিজেদেরকে কি মনে করি? আমি এই শরীর, বা আরেকটু উন্নত মনোভাব হলে আমরা নিজেকে কখনো মনের সঙ্গে একাত্ম অনুভব করি। আমি এই মন, কখনো বা আমি এই বুদ্ধি, কখনো বা আমি এই অহংকার। যখনই আমরা এগুলো মনে করি, তার সঙ্গে একটা মিলিয়ে মিশিয়ে কিছু আছে আত্মা, এরকম একটা ধারণা। এইগুলোও আমি, তার সঙ্গে মিলিয়ে মিশে আত্মা, সেটাও আমি। এই সবগুলো মিলিয়ে মিশিয়ে একটা কম্পাউন্ড বস্তু আত্মা, সেটি আমি। তো এইরকম যে ধারণা, তাকে বলা হয় জীব। এখন সেই জীব যে ব্রহ্মের সঙ্গে এক, অভিন্ন, সেই যে জ্ঞান, তাকে বলা হয় জীব ও ব্রহ্ম ঐক্য জ্ঞান। এটি হচ্ছে সম্বন্ধ। আর এর অধিকারীকে? এর অধিকারী হচ্ছে বিবেক চূড়ামণিতে ভগবান শঙ্করাচার্যই বলেছেন যে বেদান্তের অধিকারী হচ্ছেন যে সাধন চতুষ্টয় সম্পন্ন। সাধন চতুষ্টয়, সাধন চতুষ্টয়ের মধ্যে কি কি আসছে? প্রথম হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিবেক। এই যে জগতে দুটি বস্তু রয়েছে, একটি হচ্ছে নিত্য বস্তু। অর্থাৎ নিত্য বস্তু কাকে বলা হয়? যেটি হচ্ছে যার কোনো পরিবর্তন হয় না। এই জগতে আমরা যা কিছু দেখছি, এই চর্মচক্ষু দিয়ে আমরা কি দেখছি? সবই পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই তো? এমনকি আমাদের এই শরীর, এটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। এটাও ছোটবেলায় একরকম তার চেহারা আকৃতি ছিল, তারপরে কৈশোরে আরেক রকম,
যৌবনে আরেক রকম, মধ্য বয়সে আরেক রকম, প্রৌঢ় অবস্থায় আরেক রকম, বৃদ্ধ অবস্থায় আরেক রকম, তাই না? তাহলে এই শরীরটা আমি কি করে হব? আমাদের তো মনে হয় আমি তো আছি, আমি চিরদিন আছি, এইরকমই তো আমাদের অনুভব, তাই তো? তাহলে এই শরীরটা আমি কি করে হব? তাহলে আমাকে জানতে হবে যে এই কোনটি অনিত্য বস্তু আর কোনটি নিত্য বস্তু। এই শরীরটাও অনিত্য, কারণ এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে অপরিবর্তনশীল কি আছে? সবই যে পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা, সবই পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে অপরিবর্তনশীল কি আছে? আর আমরা যদি প্রকৃত সুখ পেতে চাই, আনন্দ পেতে চাই, সেই আনন্দটা হবে কীরকম? পরমানন্দ, পরম আনন্দ, অর্থাৎ যেই আনন্দের পরে আর কখনো দুঃখ আসবে না। তাহলে টেম্পোরারি জিনিস কি করে আমাকে পার্মানেন্ট আনন্দ দেবে? পারবে দিতে? তাহলে চিরস্থায়ী আনন্দ পেতে গেলে আমাদের চিরস্থায়ী বস্তুর দরকার, যেটি অপরিবর্তনশীল, সেটি আমাদের দিতে পারে অপরিবর্তনশীল আনন্দ। আর যেটি পরিবর্তনশীল বস্তু, তার থেকে আনন্দ নিলে সেই জিনিসটাও পরিবর্তন হয়ে যাবে, আর তখনই আমাদেরও আনন্দটাও চলে যাবে, দুঃখ চলে আসবে, তাই না? তাহলে এই জগতে কোনটা নিত্য বস্তু এবং কোনটা অনিত্য বস্তু, এই দুটোর মধ্যে যে পৃথকীকরণ, এটাকে বলা হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিবেক। এটি থাকা দরকার। আর দ্বিতীয় হলো ইহা মূত্র ফলভোগ বিরাগ, অর্থাৎ এই জগতের থেকে শুরু করে ব্রহ্মলোকের যে লোকগুলোর কথা বলা হলো, উচ্চ উচ্চ লোকে, ভূভুবস মহাজন তপ সত্যম, সত্যম যে লোক, সেটি হচ্ছে ব্রহ্মলোক। সেই ব্রহ্মলোকে যে ব্রহ্মা, তিনি হচ্ছেন সবচেয়ে আগে সৃষ্ট দেবতা, আর তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জীব। যত জীব আছে তিনি হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ। আমরা জানি যে ব্রহ্মার 4 মুখ আছে, 4 মুখ 4টি বেদের প্রতীক। আবার বলা হয় যে 4 মুখ হচ্ছে অনন্ত মৈত্রী, অনন্ত করুণা, অনন্ত মুদিতা এবং অনন্ত উপেক্ষার প্রতীক। তাহলে তার বৈভব, তার ঐশ্বর্য চিন্তা করুন, আধ্যাত্মিক ঐশ্বর্য, জ্ঞানের ঐশ্বর্য চিন্তা করুন। এই যে আমরা জ্ঞান নিয়ে চর্চা করছি, এই জ্ঞানও কিন্তু ওখান থেকেই এসেছে। তার যে পদবী, সেই ব্রহ্মার যে পদবী, এই রকম যিনি ব্রহ্মা এত বৈভবশালী, তার যে পদবী, সেটিতেও বৈরাগ্য। কারণ ব্রহ্মারও কিন্তু একটি আয়ু আছে, 100 বছর আয়ু। 100 বছর মানে আমাদের 100 বছর নয়, সেই ক্যালকুলেশনটা অন্য, সেটা অনেক, আমাদের এই হিসেবে কিন্তু অনেক লম্বা সময়, কয়েক লক্ষ বছর। আমাদের হিসেব করলে কয়েক লক্ষ বছরে ওনার একদিন, এর একটা হিসাব আছে। তো 4,32,000 সামথিং এরকম হলো বছরে ওনার একদিন, কিংবা 101 বছর এইরকম আছে। এবং ওইভাবে ধরুন 1 বছর যদি হয়, তাহলে ওই রকম 100 বছর। তার মানে কত লম্বা সময়, অত লম্বা সময় ধরে তিনি ব্রহ্মা পদবী প্রাপ্ত হয়ে থাকেন। আবার ওই ব্রহ্মার আয়ুষ্কাল শেষ হয়ে গেলে আবার আরেকজন নতুন ব্রহ্মা আসেন, যিনি ওই রকম উন্নত সংস্কারযুক্ত, ওই রকম যার গুণ আছে, তিনি আবার ব্রহ্মা হয়ে আসেন। তাহলে সেই ব্রহ্মার যে পদবী, সেইটি কত উচ্চ পদবী, কিন্তু সেটাও কিন্তু চিরস্থায়ী নয়। সেটিও এই লোকের মধ্যেই, ব্রহ্মলোক লোকের মধ্যেই, যদিও এটা অনেক উন্নত, সেখানে যাওয়া অনেক কঠিন, অনেক সাধ্য সাধনার প্রয়োজন,
অনেক উচ্চ সংস্কার, অনেক উচ্চ সাধক হলে, সাধক সাধিকা তারাই যেতে পারেন। কিন্তু সেটিও লোকের মধ্যে, সেটিও কিন্তু চিরস্থায়ী নয়। তাই সেটির প্রতিও বৈরাগ্য, সেটিও চাই না, কারণ সেটিও অনিত্য, সেটিও পরিবর্তনশীল, সেটিও চিরদিন থাকবে না, ওই বৈভবটাও চিরদিন থাকবে না। তাই আমরা সন্ধান করছি চিরস্থায়ী আনন্দের জন্য। আর চিরস্থায়ী আনন্দ পাওয়া যাবে চিরস্থায়ী বস্তু থেকে, সেটা পরিবর্তনশীল বস্তু থেকে কিন্তু চিরস্থায়ী আনন্দ পাওয়া যাবে না। তাই এই লোক থেকে শুরু করে ব্রহ্মার পদবী পর্যন্ত সমস্ত কিছুতে বৈরাগ্য প্রাপ্ত, অর্থাৎ ওইগুলো চান না। ইহা মানে এই জগতে অমূর্ত ফলভোগ বিরাগ, অন্যান্য যে উচ্চ উচ্চ লোকের যে সমস্ত ব্রহ্মার পদবী পর্যন্ত, সেইগুলোতেও বিরাগ, সেগুলোতেও তিনি বৈরাগ্য প্রাপ্ত হয়েছেন, ওগুলো তিনি চান না। তাহলে ইহা মূর্ত ফলভোগ বিরাগ। তারপরে আসছে সমদমাদি ষড্গ সম্পত্তি। সম অর্থাৎ আমাদের অন্তরিন্দ্রিয়ের সংযম, আর দম হলো আমাদের বহিরিন্দ্রিয়ের সংযম। বহিরিন্দ্রিয় কি কি? আমাদের যে 5টি জ্ঞানেন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা, তার সংযম। তাহলে সম দম। তারপরে তিতিক্ষা, কষ্ট সহ্য করা, উচ্চ কিছু তত্ত্ব জানবার জন্য, জ্ঞানের জন্য, ঈশ্বর লাভের জন্য কষ্ট স্বীকার করা, তিতিক্ষা। উপরতি, সমস্ত অন্যান্য বাহ্য বিষয় থেকে মনকে গুটিয়ে এনে সেই আত্মবস্তুতে স্থির করা, সেটি হচ্ছে উপরতি। তারপরে সমদম, তিতিক্ষা, উপরতি, শ্রদ্ধা, গুরু বাক্যে, শাস্ত্রে, আচার্য বাক্যে, ঈশ্বরে শ্রদ্ধা, যে শাস্ত্রে যা বলা আছে সেটি সত্য, তার প্রতি অটুট বিশ্বাস, অটুট শ্রদ্ধা। তারপরে হলো ঈশ্বর প্রণিধান, সমস্ত কিছুর ফল ঈশ্বরের সমর্পণ। এইগুলো হচ্ছে ষড্গ সম্পত্তি। এবং সাধন চতুষ্টয়ের মধ্যে সর্বশেষ সাধন হচ্ছে মুমুক্ষুত্বম, অর্থাৎ মুক্তি লাভের ইচ্ছা, মুক্তি লাভ করার ইচ্ছা। যে সংসার চক্রের যে পুনরাবর্তনশীল বারবার জন্ম মৃত্যুর চক্রে আমাদের অবশ্যই আসতে যেতে হচ্ছে, বারবার জন্মগ্রহণ করতে হচ্ছে। তাহলে এই যে সংসার চক্র, এর থেকে বাইরে বেরিয়ে যেতে চাই, মুক্তি লাভ করতে চাই, এটাই হচ্ছে মুমুক্ষুত্ব। এই হচ্ছে সাধন চতুষ্টয়। এই কোয়ালিটিগুলো থাকা দরকার, বেদান্তের অধিকারীর এই কোয়ালিটিগুলো থাকা দরকার। এখন হয়তো আমাদের অনেকের মনে হতে পারে, ও হো, আমার তো এত কিছু কোয়ালিটি নেই, তাহলে কি হবে, তাহলে আমার কি হবে? ভয়ের কিছু নেই, অন্তত মুক্তি লাভ করার ইচ্ছাটা তো আছে, সেটা আছে। তাহলে সেইটা থাকলেই বাকিগুলো অটোমেটিক এসে পড়বে। আর আমরা গুরু কৃপা লাভ করেছি। আমাদের জীবনে 3টি জিনিস কিন্তু খুবই দুর্লভ, 3টি জিনিস খুব দুর্লভ। সেই 3টি কি কি? মনুষ্যত্বম, ওই মানুষ শরীর পাওয়া। কারণ মানুষ শরীর পাওয়া যায় কখন? 84 লক্ষ যোনির পরে মনুষ্য জন্ম। কীট পতঙ্গ, গাছপালা, পশু পক্ষী, যত রকমের প্রাণী হয়, ব্যাকটেরিয়া ভাইরাস থেকে শুরু করে সমস্ত কিছুর জন্ম আমাদের হয়ে গেছে। 84 লক্ষ জন্ম, এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তারপরে মনুষ্য জন্ম। আর মনুষ্য জন্মেও কত কত মনুষ্য জন্ম আমাদের পার হয়ে গেছে। সেই মনুষ্য জন্মে আমরা একটু একটু করে উন্নত হতে 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 তারপরে আমাদের বৈরাগ্য এসেছে, আমরা ঈশ্বরের পথে আকৃষ্ট হয়েছি, গুরুর কাছে এসেছি।
তাহলে এই মনুষ্য জন্ম হচ্ছে খুব দুর্লভ। আর তারপরে আরেকটি কি, মনুষ্যত্বম মুমুক্ষুত্বম, মুক্তি লাভের ইচ্ছা, এটিও খুব দুর্লভ। কোটি কোটি মানুষ আছে, তাই না? কজনের মুক্তি লাভের ইচ্ছা হচ্ছে? অনেকে আবার এসব বিশ্বাসও করে না, মুক্তি টুক্তি সব, ওগুলো সব কি, মানে তারা ডেভেলপিং স্টেজে রয়েছে, তাদের অতটা ডেভেলপমেন্ট হয়নি যে সেই মুক্তি জিনিসটা তারা বুঝতে পারছেন বা সেইগুলো আকাঙ্ক্ষা করছেন, সেই স্টেজে এখনও তারা আসেননি, তারা ডেভেলপিং স্টেজে রয়েছেন। আর সেই জন্য এটিও কিন্তু খুব দুর্লভ। আর মহাপুরুষ সংশয়, মহাপুরুষের কৃপা, তার অনুকম্পা লাভ, এটিও কিন্তু খুব দুর্লভ। তাহলে এই তিনটে জিনিস যাদের জীবনে ঘটিত হয়েছে, এই তিনটে জিনিসের সমাগম যাদের জীবনে হয়েছে, তারা কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী। তাহলে এই যে আমাদের আলোচনা হচ্ছিল যে অধিকারীকে, অধিকারী হচ্ছে এই যে সাধন চতুষ্টয় হচ্ছে অধিকারী, সাধন চতুষ্টয় সম্পন্ন। যদি আমাদের কারোর মনে হয় ও আমার তো এত গুণ নেই, তাহলে কি করে হবে? মুক্তির আকাঙ্ক্ষা যদি থাকে, তাহলে আমরা সকলে ঈশ্বর কৃপা, গুরু কৃপা লাভ করেছি, আমরা সাধনা করছি গুরুর নির্দেশিত পথে, তাহলে কিন্তু অটোমেটিক আমাদের সেই অন্যান্য গুণগুলো ঈশ্বর কৃপায়, গুরু কৃপায় চলে আসবে। একটি ইচ্ছা, মুক্তির ইচ্ছাই কিন্তু বাকি সব গুণগুলোকে নিয়ে আসবে। আর প্রয়োজনটা কি? এই যে আমরা উপনিষদ পাঠ করার জন্য প্রবৃত্ত হয়েছি, এটির প্রয়োজনটা কি? প্রয়োজনটা হলো এই যে ধরুন আমাদের জীবনের যে সমস্যা, এটি একটি জীবন মরণ সমস্যা। এই সমস্যা থেকে আমরা মুক্ত হতে চাই, এটি হচ্ছে প্রয়োজন। তো এই চারটি হলো অনুবন্ধ চতুষ্টয়। এগুলো আমাদের একটু জেনে নেওয়া দরকার। তাহলে আমাদের কিভাবে মুক্তি হবে? আমরা সকলেই মোক্ষাকাঙ্ক্ষী, মুক্তি চাই, তার জন্যই আমরা উপনিষদ ক্লাসে এসেছি। তাহলে মুক্তিটা কিভাবে হবে? সেইটি হচ্ছে আমাদের যে স্বরূপ, আত্মস্বরূপ, সেইটিকে জানতে হবে। সেইটি জানলেই কিন্তু আমরা সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারব। সংসার কাকে বলা হয়? যা কিছু মাইক, সেইগুলোই হচ্ছে সংসার। আর যিনি এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে চান, তিনিই হচ্ছেন এই উপনিষদ পাঠের অধিকারী। একটি গল্প আছে যেটি স্বামীজি খুব পছন্দ করতেন, সেটি হচ্ছে মদালসার গল্প। মদালসা তিনি তার স্বামীকে দিয়ে একটি প্রতিজ্ঞা করে নিয়েছিলেন যে তিনি সন্তান দেবেন, কিন্তু সন্তান লালন পালনের বিষয়ে কিন্তু তিনি হস্তক্ষেপ করতে পারবেন না, অর্থাৎ তার স্বামী হস্তক্ষেপ করতে পারবেন না। আর মদালসার যখনই একটি শিশুপুত্রের জন্ম হলো, তিনি দোলনায় দোলাতেন আর বলতেন যে তমসি নিরঞ্জনঃ, তমসি নিরঞ্জনঃ, তমসি নিরঞ্জনঃ, যে তুমি হচ্ছ কে? তুমি হচ্ছে শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, নিরঞ্জন আত্মা। এই জ্ঞান, আত্মজ্ঞান তিনি সেই ছোট্ট শিশুকেই দিয়ে চলেছেন। তার ফলে সেই শিশুর আর কোনো বিপরীত সংস্কারই তৈরি হলো না। তারপর সে যখন বড় হলো, সে তখন সন্ন্যাসী হয়ে চলে গেল এবং শেষে তারা সবাই মুক্তি লাভ করলো। তাহলে সব মাই যদি এরকম হতেন আমাদের সংসারে, তাহলে কীরকম হতো? সব জ্ঞানীতেই এই
জগৎ পূর্ণ হয়ে যেত। তো সেই রকম প্রতিকূল কোনো সংস্কারই তৈরি হতো না। আমরা ছোটবেলার থেকেই কিন্তু প্রতিকূল সংস্কার প্রাপ্ত হয়ে আসছি। আমাদের কি বলা হচ্ছে যে তোমার নাম এই, একটা নাম দেওয়া হলো, এইটা হচ্ছে তোমার নাম। এইটা শুনে শুনে আমরা ওটাই ভাবলাম, হ্যাঁ এটাই আমার নাম, এটাই আমি, ওইটাই আমি হয়ে গেলাম। তারপরে এটা তোমার বাবা, ওটা তোমার মা, এটা তোমার দাদু, ওটা তোমার দিদা, এইটা তোমার স্কুল। এই এই যে সংস্কার, এগুলো এগুলো সম্পূর্ণ মিথ্যা বলা যাবে না, এগুলো জাগতিক সত্য, কিন্তু পারমার্থিক সত্য নয়। এইরকম করতে করতে আরও কত শাখা প্রশাখা, এইরকম আমরা প্রতিকূল সংস্কার, এগুলোকে বলা হয় প্রতিকূল সংস্কার, প্রাপ্ত হয়ে আসছি। আর এই প্রতিকূল সংস্কার মুক্ত হওয়াই কিন্তু জ্ঞান। এই প্রতিকূল সংস্কার মুক্ত হলে তবেই কিন্তু জ্ঞান প্রকটিত হয়। তাই আমাদের কি করতে হবে, যে মনের যে প্রতিকূল সংস্কার তাকে দূর করতে হবে। কিভাবে দূর করতে হবে? তার বিপরীত ভাবনার দ্বারা, বিপরীত সংস্কারের দ্বারা। আমরা কি জেনে আসছি যে আমি এই শরীর, আমি এই মন, আমি এই বুদ্ধি, এইগুলো জেনে আসছি। এর বিপরীত ভাবনা কি? যে আমি এগুলো কোনোটিই নই, আমি হচ্ছি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। আর আমাদের জীবনে যে দুঃখগুলো এসেছে, একটি দুটো এক্সাম্পল দিন, কি কারণে দুঃখ এসেছে? অজ্ঞান থেকে তো এসেছে। একটি কিরকম দুঃখটা? ধরুন আপনার ছেলে কথা শুনছে না, অবাধ্য, দুঃখ। তাহলে এইখানে দুঃখটা কেন এলো? কারণ আপনি একজনের মা, সেই কারণে। তাহলে ছেলের সামনে আপনি মা, স্বামীর সামনে আপনি স্ত্রী, আপনার পিতার সম্মুখে আপনি কন্যা, দাদুর সম্মুখে আপনি নাতনি। পথ দিয়ে যখন আপনি যাচ্ছেন তখন আপনি পথচারী, যখন আপনি পূজা করছেন তখন আপনি উপাসিকা, যখন আপনি ডাক্তারের কাছে গেছেন তখন আপনি রোগী, যখন আপনি ফ্লাইটে যাচ্ছেন তখন আপনি প্যাসেঞ্জার, বা ট্রেনে যাচ্ছেন প্যাসেঞ্জার। তাহলে এই যে আমাদের এতগুলো পরিচয়, তাই না? তাহলে সত্যিকারের আমি কোনটা? এই এতগুলোর মধ্যে আমি কে? কোনটা আমি? যখন আপনার পিতার সম্মুখ থেকে আপনি পুত্রের সম্মুখে চলে এলেন, পিতার সম্মুখে আপনি পুত্রী ছিলেন, এবার পুত্রের সম্মুখে আপনি মাতা। তাহলে আসলে আপনি কে? আসলে আমি কে? যখন আমি পিতার সম্মুখে ছিলাম, পুত্রী ছিলাম, সেটা পরিবর্তন হয়ে গেল, তাই তো? পুত্রের সম্মুখে যখন আমি চলে এলাম তখন আর আমি পুত্রী নই, তখন আমি মাতা। আবার যখন আমি হাজব্যান্ডের সামনে তখন আর আমি মাতা নই, তখন আমি স্ত্রী। তাহলে এই যে এত আমাদের পরিচয়, তাহলে কোনটা সত্য? কোনোটাই সত্য নয়। মানে এইগুলো সত্য, সত্যটা কীরকম? ব্যবহারিক সত্য, কিন্তু পারমার্থিক সত্য নয়। তাহলে যখন আমরা পারমার্থিক সত্য উপলব্ধি করব, আমাদের আসল পরিচয় আমরা জানব, তখনই কিন্তু আমরা সমস্ত দুঃখ থেকে নিবৃত্তি লাভ করতে পারবো। এই যে পুত্র অবাধ্য, সে কথা শুনছে না বলে আপনার দুঃখটা কেন হলো? আপনি মা,
আপনি যদি মা না হন, আপনার দুঃখ হবে কি? হবে না। এই যে ঠাকুরের গল্প আছে কথামৃততে, যে একটি চিঠি এলো, সেই চিঠিতে লেখা আছে যে তার ছেলে মারা গেছে। সেইটি শুনে, সেইটি পড়ে অমুকের ছেলে মারা গেছে, বা একটা খবর এলো যে তার ছেলে মারা গেছে, সেইটি শুনে যার ছেলে মারা গেছে সে তো অজ্ঞান হয়ে পড়ে একেবারে প্রচণ্ড, তার খুব মনে আঘাত লাগলো, খুব সে একেবারে বিমর্ষ হয়ে পড়ল। আর যিনি আরেকজন ভদ্রমহিলা, উনি তাকে সান্ত্বনা দিচ্ছেন যে তুমি দুঃখ করো না, এরকম তো হতেই পারে, কত লোকের এরকম হয়, এরকম সান্ত্বনা দিচ্ছেন। এরকম সান্ত্বনা দিতে দিতে একটু পরেই জানা গেল যে না, যার ছেলের কথা বলা হয়েছে সে মারা যায়নি, যিনি সান্ত্বনা দিচ্ছিলেন তার ছেলে মারা গেছে। এইটি শুনে তিনি তখন ঝাড় দিচ্ছিলেন, তো তার হাতের থেকে সেই ঝাঁটাটি পড়ে গেল। তিনি বাক নিরুদ্ধ হয়ে, তিনি একেবারে নিস্তব্ধ হয়ে পড়ে গেলেন। তাহলে দেখুন, একই সংবাদ, যে আগের সংবাদটা ছিল যে আরেকজন, যে তার প্রতিবেশী, তার ছেলে মারা গেছে, তখন ইনি ওনাকে সান্ত্বনা দিচ্ছিলেন। সান্ত্বনা দিতে পারছিলেন কারণ ওইটা ওনার ছেলে ছিল, ওইটি আমার ছেলে ছিল না। হ্যাঁ, আর যখন জানা গেল যে না, ওই সংবাদটা ভুল এসেছে, ওনার ছেলে নয়, এনার ছেলে মারা গেছেন, তখন সেটি আমার ছেলে, তখন সে শোকে বিহ্বল হয়ে গেল, তাই না? তাহলে শোকটা কোথা থেকে আসছে? আমি হচ্ছি মা, আমার ছেলে। আর যদি আমি, কিন্তু এইটা যখন আপনি ছেলের সামনে আপনি মা, কিন্তু যখন আপনি পথ দিয়ে যাচ্ছেন তখন আপনি মা নন। তাহলে এই যে আমাদের ব্যবহারিক যে পরিচয়গুলো, এইগুলো কিন্তু প্রকৃত আমাদের পরিচয় নয়। আর এই যে ক্ষণস্থায়ী পরিচয়, ব্যবহারিক পরিচয়, এটাকেই আমরা সত্য বলে একেবারে দৃঢ় বিশ্বাস করে নিয়েছি, এটাকেই একেবারে ধ্রুব সত্য বলে ধরে নিয়েছি। তার ফলেই আমরা সমস্ত দুঃখ কষ্ট পাচ্ছি। তাহলে আমরা যদি জানি আমাদের আসল পরিচয়, তাহলে কি হবে? আরে এইটা তো আমি নই, সুতরাং আমার দুঃখই নেই। সেই ঠাকুরের কথামৃতের গল্পের মতো, ওটা আমার পুত্রই নয়, দুঃখই নেই। সেই রকম আমাদের শরীরে ধরুন রোগ হলো, ও খুব কষ্ট, আর সহ্য করা যাচ্ছে না, বাবা রে, মা রে, কি বিপদে পড়েছি, এইরকম সব হলো। আবার যখন আমরা জানলাম যে আমি এই শরীরই নই, তাহলে আমরা উদাহরণ পাই স্বামী তুরীয়ানন্দজির জীবনে। তিনি মনটা একেবারে সেই অপারেশন হবে পোড়া থেকে একদম তুলে নিলেন, অর্থাৎ তিনি শরীর থেকেই মনকে তুলে নিয়ে কোথায় তিনি স্থাপন করলেন? সেই আত্মাতে। তখন আর তিনি কোনো ব্যথাই অনুভব করলেন না, কমপ্লিটলি ডিটাচড ফ্রম বডি, শরীর থেকে সম্পূর্ণ একদম নিজেকে পৃথক করে নিলেন। এখন আমাদের হয়তো অনেকের মনে হতে পারে উনি অনেক বড় সাধক ছিলেন, ঠাকুরের পার্ষদ, ওনার কথা আলাদা, তাই না? কিন্তু স্বামীজি কি বলেছেন? ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। আমাদের আসল পরিচয় হচ্ছে সেই আমরা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, তমসি নিরঞ্জন, তমসি নিরঞ্জন। সেইটি আমাদের আসল পরিচয়, সেইটি প্রকৃত আমি। তাই আমাদের সকলের মধ্যেই কিন্তু সেই শক্তি আছে, সেই পোটেনশিয়ালিটি রয়েছে। আমি পারি না, আমি পারবো না, এইরকম ভাবার কোনো দরকার নেই। আর আমাদের আসল পরিচয় না জানলে কি হয়? এই দুর্দশা,
ধরুন রাজপুত্র, রাজপুত্র সে জানে না যে সে রাজার পুত্র, সে কি করছে, পথে পথে ভিক্ষে করে বেড়াচ্ছে, অথচ সে রাজপুত্র। তাহলে নিজের পরিচয় না জানলে কি হয়, দুর্দশা। রাজপুত্র ভিখারি হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আমাদেরও সেই অবস্থা, আমরাও রাজপুত্র রাজকন্যা হয়ে আমরা এই সংসারে নিজেকে এই সংকীর্ণ ছোট্ট এই ভেবে দুঃখ কষ্ট পাচ্ছি যে আমি খুব দুর্বল, আমি পারবো না। আমি এমনকি মাও যখন ঠাকুর বলছেন যে তোমাকে এত কাজ করতে হবে, তখন মাও বলছেন কি আমি মেয়ে মানুষ, আমি এত কি করে পারবো। কিন্তু আমরাও কিন্তু অমৃতস্য পুত্রাহা, স্বামীজি বলছেন। আর আমরাও নিজেদের পরিচয় না জানার ফলে কেউ ক্রোধী, খুব ক্রোধের বশবর্তী হয়ে গেছেন, কেউ লোভী, কেউ কপট করছে, ছল চাতুরি, এইগুলো সবই হচ্ছে দুর্বলতা, সংকীর্ণতা, মিথ্যাচার। এই নিজের পরিচয় না জানার ফলে কি হয়েছে, প্রকৃতি আমাদের বদ্ধ করে ফেলেছে, আমরা দুর্দশা প্রাপ্ত হয়েছি। এই দুর্দশার থেকে মুক্তি লাভের জন্য কিন্তু আমাদের দরকার এই উপনিষদ পাঠ, আমাদের জ্ঞান প্রাপ্তি, জ্ঞান লাভ করা, এটি কিন্তু আমাদের প্রয়োজন। সেই জন্যই আমরা উপনিষদ পাঠে প্রবৃত্ত হয়েছি। আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে কঠোপনিষদ। এই কঠোপনিষদের কাহিনীটি আমরা সংক্ষেপে আজকে বলে আমাদের আলোচনা শেষ করব। এই কাহিনীটি কি ছিল, যে নচিকেতা একটি ছোট বালক, তার 12-13 বছর বয়স, সে পিতার সত্য রক্ষার জন্য যম লোকে গেলেন, যমের বাড়িতে। যমের বাড়িতে গিয়ে তিনি যমকে প্রশ্ন জিজ্ঞাসা করলেন। তিনি ছোট বালক হলেও তার মধ্যে অত্যন্ত শ্রদ্ধা ছিল, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা, গুরুজনের প্রতি শ্রদ্ধা, সত্যের প্রতি নিষ্ঠা, এইগুলো ছিল। তো তিনি সত্য রক্ষার জন্য, পিতৃসত্য রক্ষার জন্য যমলোকে গেলেন। আমরা আরও উদাহরণ পাই রামায়ণে, শ্রী রামচন্দ্রের জীবনে, তিনিও পিতৃসত্য রক্ষার জন্য বনবাসে গিয়েছিলেন। এখানে ছোট বালক নচিকেতা, তিনিও সত্য রক্ষার জন্য, পিতৃসত্য রক্ষার জন্য যমলোকে গেলেন। সেইখানে গিয়ে তিনি যমের কাছে অনেক প্রশ্ন করলেন। শেষ পর্যন্ত তিনি আত্মজ্ঞান লাভ করলেন। সেই আত্মজ্ঞান কিন্তু আমরা নচিকেতার মাধ্যমে লাভ করব। সেই জন্যই আমরা এই উপনিষদ পাঠে প্রবৃত্ত হয়েছি। এই হলো সংক্ষিপ্ত কাহিনী। আর এই সংক্ষিপ্ত কাহিনী থেকে, শ্রুতি থেকে আমাদের কি আরো শিক্ষণীয়, সেটি হচ্ছে যে শ্রদ্ধা না থাকলে কিন্তু কিছুই হবে না। নচিকেতা অত্যন্ত শ্রদ্ধাবান ছিলেন। আর আমরা জানি গীতাতেও ভগবান বলেছেন যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যিনি শ্রদ্ধাবান তিনি জ্ঞান লাভ করেন। আর এই যে নচিকেতার যে চরিত্র, শ্রদ্ধা, তার দৃঢ় বিশ্বাস, প্রখর বুদ্ধিমত্তা, সেই জন্য স্বামীজি কিন্তু তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। আর স্বামীজি চাইতেন যে এই নচিকেতার মতো আমাদের সকল সন্তানেরা শ্রদ্ধা সম্পন্ন হোক। এই তত্ত্বকে জানবার জন্য যমরাজের কাছে যেতেও, যমলোকে যেতেও পিছু পা যেন না হই।
আর এই যে শ্রদ্ধা, এই ছোট বয়সেই নচিকেতার মধ্যে প্রবেশ করেছিল। এই হলো সংক্ষেপে কঠোপনিষদের কাহিনী। আর বলবো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আর এই উপনিষদের শান্তি মন্ত্র হলো সহনা ভবতু। সেইটি আমরা পরের দিন ওই শান্তি মন্ত্র পাঠ করে তারপরে তার অর্থ জেনে তারপর আমরা মূল আলোচ্য বিষয়ে উপনিষদে প্রবেশ করব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।